ফুচকা এই নামটা আমাদের সকলের কাছে খুব প্রিয়, খুব লোভনীয়। ফুচকা দেখলেই যেন জিভে জল চলে আসে। তাই ঘরে বানিয়েই যদি ইচ্ছা করলেই খাওয়া যায়, তাহলে বানাতে দোষ কি? আমি ঝুমা, চলে এসেছি ঝুমা রেসেলে ফুচকার রেসিপি নিয়ে। ফুচকাটা বানানোর জন্য সঠিক পরিমাপটা অত্যন্ত প্রয়োজন, আর সাথে বানানোর পদ্ধতিটাও ঠিকঠাক হতে হবে। তাহলে আমি ফুচকাটা বানানোর জন্য একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যেটা দিয়ে সাইজ নিতে চান সেরকম নিতে পারেন। তো এই ঢাকনাটার আমি 3 ঢাকনা আটা আর 1 ঢাকনা সুজি নিয়েছি। আর সামান্য জল দেওয়ার আগে এই তিনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিন্তু অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু আমাকে বারবার অল্প অল্প করে দিয়েই মাখতে হবে, যাতে এর মধ্যে বেশি জল পড়ে একবারেই না যায়। তো আমি হাতে জল নিয়ে নিয়ে যেমন ভাবে মাখছি, তো সেরকম ভাবেই আমাকে কিন্তু বানিয়ে ফেলতে হবে। ওটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম হবে। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি কি করেছি, 3টে আলু নিয়ে নিলাম এবং এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আর কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর সঙ্গে দিয়ে একেবারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে চলে আসব। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে যেসব মশলাগুলো দেব সেগুলোকে আমি নিয়ে নিয়েছি। তেঁতুল ভিজিয়ে রেখেছি, একটা চাট মশলা নিয়েছি, কাঁচা ছোলাও নিয়েছি, আর নিয়েছি বিট নুন, লেবু, প্লেন নুন, কাঁচা লঙ্কা কুচু আর জলজিরা। তো এটাকে আমি ভালোভাবে কিন্তু মেখে নেব। আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে আলুটাকে মেখে নেব। তো এইসব জিনিসের মধ্যে আরও 3টে জিনিস হলে খুব ভালো হতো। সেটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা আর গন্ধ লেবু। এই 3টে জিনিস থাকলে আরও ভালো জলটা তৈরি করা যেত, আর আলু মাখাটাও আরও ভালো লাগতো। কিন্তু হঠাৎ বানিয়ে ফেললাম, ঘরে যা ছিল তা দিয়েই করে ফেললাম। আপনারা যদি আগে থেকে প্ল্যানিং করে করেন, তাহলে এইসব জিনিসগুলো অবশ্যই রাখবেন, তাহলে খেতে আরও ভালো হবে, আরও টেস্টি হবে। তো দেখুন, আলু মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেব। এবার আমি জলটাও তৈরি করে ফেলব। এবার আমি 2টো জল তৈরি করব, একটা তেঁতুল ছাড়া জল আর একটা তেঁতুল দিয়ে। তো তেঁতুল দিয়ে জলটার মধ্যে আমি জলজিরাটা একটু কম দেবো, আর তেঁতুল ছাড়া জলে প্লেন জলটায় আমি জলজিরাটা বেশি দেবো। দিয়ে তার মধ্যে আমি প্লেন নুন, বিট নুন, তারপরে আপনার যে চাট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, তার মধ্যে পাতিলেবু যেটা আমি রেখেছি সেটাও দিয়ে দেবো। এর মধ্যে যদি একটু গন্ধ লেবু হতো আর তার মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা হতো, তাহলে জলটা আরও ভালো লাগতো। কিন্তু কি করব, কিছু করার নেই, ঘরে তো নেই, হঠাৎ করে বানিয়ে ফেললাম। তাই আগেও বললাম, যা ছিল তাই দিয়েই করে ফেললাম। আপনারা কিন্তু সেগুলো দিয়ে অবশ্যই ট্রাই করবেন, তাহলে দেখবেন জলটা আরও ভালো লাগবে। তো এবার জলজিরাটা দিয়ে দেবো। জলজিরাটা দিয়ে আমি জলটা বানিয়ে আমি সাইড করে রেখে দেবো। তো এবার তো আমার আসল কাজটাই বাকি রয়েছে, এখনো ফুচকা বানানোটাই বাকি রয়েছে। জল আর আলু মাখা আপনারা যেমন ইচ্ছা মন মতন বানিয়ে নিতে পারেন। যেরকম স্বাদের বানালে আপনারা খেতে পছন্দ করেন সেরকম করে নিতে পারেন। কিন্তু ফুচকাটা কিন্তু সঠিকভাবে না হলে এই জল আর আলু মাখার সব বিফলে যাবে। তো ফুচকা বানানোটাই আসল ব্যাপার। তো সেটার জন্য পদ্ধতিটা অবশ্যই ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। তো দেখুন, আমি 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। আবার ওটাকে ভালোভাবে আমি একটু মেখে নেব।
মেখে নিয়ে এটাকে আমি দুভাগে করে সরু করে নিয়ে আমি ছোট ছোট করে এটাকে লেচি কেটে নেব। তো ছুরি দিয়ে কাটবো, কারণ হাত দিয়ে কাটলে সমান হয় না। তো আমি এরমভাবে সরু করে ছুরি দিয়ে প্রত্যেকটা সমান করে লেচি কেটে নেব। এবার লেচি কেটে নিয়েছি, এবার জিনিসগুলোকে গোল করতে হবে। এবার লেচিগুলোকে গোল গোল করে আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল মাখিয়ে আমি আরও 15 মিনিট কি আধ ঘন্টা আমি আবার রেস্টে রেখে দেবো। ভালোভাবে কিন্তু পদ্ধতিগুলো না ফলো করলে আপনার ফুচকা কিন্তু ভালো হবে না। তাহলে আমি আধ ঘন্টা বাদে ফিরে আসবো। তো লেচিগুলো আমি প্রথমে সবকটা লেচিকে বেলে নেব। একসঙ্গে সবকটা লেচিকে বেলে নিয়ে তবেই ফুচকাটা ভাজতে হবে। তাই আমি বেলে নিয়ে ফুচকা ভাজতে চলে এসেছি। তো দেখুন ফুচকাগুলো কেমন আমার সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এরকমভাবে আপনারা ঘরে বানিয়েও আপনারা ফুচকা খেতে পারেন। তো ফুচকাটার জন্য আপনারা কিন্তু অবশ্যই আটা কিংবা রেশনের যে আটা দেয় সেই আটা ব্যবহার করবেন। এমনি আটায় কিন্তু ভালোভাবে হয় না। কার কি হয় আমি তা জানি না, তবে আমি অনেকবার চেষ্টা করেছি, তবে এসে এই প্রসেসেই আমার ফুচকাটা ভালোভাবে সফল হয়েছে। আপনারাও এরমভাবে করে দেখতে পারেন। তেলেতে দিয়ে কিন্তু এটা সমানে এইভাবেই নাড়িয়ে দিতে হবে, আর ওর উপর তেলটা সমানে ঢেলে দিতে হবে। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেই জন্য একটু ছোট করেই দেখালাম। এর মধ্যে অনেক কিছুই অজানা রয়ে গেল আপনাদের কাছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। আজকে আমি সাধারণভাবে ফুচকাটা বানালাম, ঘরে যা ছিল তাই দিয়ে। তো জানি না যদি তার মধ্যেও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ভিডিওটি আপনারা আরও ভালোভাবে দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই আরেকদিন ভালোভাবে রেসিপিটা নিয়ে আসব। তাহলে একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে দেবেন। তাহলে আমার পরের ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। তো সবশেষে বলবো, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম ফুচকা বানিয়ে ঘরে খেয়ে দেখুন।